হয়ে গেছে ভাই। নমো বিষ্ণু, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। মা তারার ওখানে আজকে অকেশন তো পূজার পরে গাড়ি দুটা লাগে। আমি 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 একটা গিফট করে দেবো। হ্যালো গাইস, অনেকদিন বাদে নতুন ভিডিও নিয়ে আসছি। তো আগের ভিডিওতে তোমরা ভালো করে রেসপন্স করেছো, তার জন্য থ্যাংক ইউ। তো বেশি কথা পারবো না, এখন বাজে অলমোস্ট 9টা। তো আমাদের চ্যানেলি প্ল্যান হয়েছে আজকে তারাপীঠ যাওয়ার জন্য। তো আমরা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আকাশকে যাচ্ছি আমরা তারাপীঠে যাচ্ছি বলতে আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, আর সব মামারা যাচ্ছে। তো আজকেই ব্যাক করবো, গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওয়াশ ফোয়াশ। তো সবাই রেডি, এদিকে কিচেনে চা হচ্ছে, এদিকে দীপক মামা রেডি। তো জেরি যাওয়ার জন্য প্রচণ্ড রেডি হয়ে গেছিলো, বাট জেরিকে তো নিয়ে যাবো না, এতটা লংয়ের জানি, প্রায় 200-250 কিলোমিটার যাওয়া, আবার আজকে ব্যাক করা। তো আমরাই যাচ্ছি, আর রাস্তায় দেখা হচ্ছে। আমি পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু রেডি হয়নি, সবাই এখনও প্রিপারেশন চলছে। এখানে আমাদের দীপক মামা, কী হয়েছে? আমার কাজ থাকে না সকালে, আমি 5টা উঠে করে গাছ। তুমি তো ওঠোনি ঘুম থেকে সকালবেলা তুমি তো চলে এসছো। হ্যাঁ, তুই পিছনে বসবি? ও হ্যাঁ, তুমি যাবে? মেবি তোমার তো বুড়ি দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, তুমি সবাইকে খাওয়াই, তারপর কথা বল। খাওয়া দাওয়া ঠিকভাবে করবো, যথা আজ্ঞা। বেরোচ্ছি একদম, টাটা। আমি গতমটা বর্ধমান দিকে যেতে হবে। 1 ঘন্টা 5 মিনিট আগে ঢুকতাম আমরা, এরকম মনে আছে আমাদের। একটা লাস্টে আমি একবার গাড়ি ঢুকিয়েছিলাম, আমরা 2:45 বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার 4টার মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বেশি রিস্ক, এটা বেশি রিস্ক। 45 মিনিট মানে বেশি, গাড়ি 150-45 মিনিট আরো বেশি, আরো প্রায় তোমার 1 ঘন্টা 5-7 মিনিটের মতন লেগেছে। গাড়ি টেনেছি মানে অন্য লেভেলে গাড়ি টেনেছে, 150-140 এই লেভেলে গাড়ি। সব ইয়ং ছেলেদের সাথে গেলে এনজয় হবে। যারা ঘুমায় তারা বলবে যে সবাই ঘুমায়, আমি ঘুমি না। কলা কে খায়? পাশে থাকো তুমি, কলা কে খাবে? সিনিয়র সিটিজেনদের সাথে এসছি। আমার এক মামা বমি করছে, আর এক মামা শুশু করছে। এখানে বমি করতে বসে গেছে, আর এক মামা কি? দীপক মামা, ও দীপক মামা কোথায় যাচ্ছ? পিঠটায় হাত বুলিয়ে দাও, পিঠটায় হাত বুলিয়ে দাও ভাই, বমি করছে। গাড়িতে জানে না তো, এই কারণে পিঠে হাত বুলাই দাও। আরে যাও না, পিঠে হাত বুলাই দাও বেটা। সব মামাদের সাথে আমরা তুই ভাইকনা মিলে আসার কারণে এক মামা ওখানে সিগারেট খাচ্ছে, আর এক মামা এখানে বমি করছে। গাড়িতে ওঠার হয়তো হ্যাবিট নেই, যার কারণে বমি হচ্ছে। কি মামা, শরীর ঠিক আছে? আজকে কথা বলতে হবে না, আস্তে আস্তে রিল্যাক্সে ঠিক হয়ে যাবে। সাইড থেকে কি অবস্থা, হ্যাঁ? জল খেয়ে বমি করে নেবে, ওঠে না তো, ওই কারণে বললাম মুখে মাস্ক দিয়ে নিতে। কেন? তাহলে কি বমি ফ্লেভারটা আসে না, বমিটা আসতে চায় না। মানে তুমি নাকটা যদি চাপা থাকে, বমিটা সহজে আসে না। আচ্ছা, তো গাড়ি এখানে করে দিয়েছি পার্কিং মেইন রোডে। এমনিতেই গাড়ি আজকে খুব টানা যাচ্ছে না, এখান থেকে 200 কিলোমিটার প্রায় অলমোস্ট। তো টাইম হয়ে গেছে অলমোস্ট 9:30। হ্যাঁ, 9:30। তো গাড়ি পার্কিং করে দিয়েছি। মেইন রোডের প্রবলেম শুরু হয়ে গেছে। মেইন রোডে এত পরিমাণে আজকে বর্তমান NH2-তে কাজ চলছে বর্তমান রোডে, তো গাড়ি টানাই যাচ্ছে না। তো খুবই অবস্থা খারাপ। তো গাড়ি এখন স্লোলি চালিয়ে যাচ্ছি, আবার পরে কথা হচ্ছে। টাটা। কতবার গেছেন তারাপীঠে? আমি 20 বার গেছি বাই রোডে। 20 বার বাই রোডে? কি এইরকম মানে গাড়ি? এই গাড়ি নিয়ে সকালে বাই রাখতে ফিরি ঢুকি, পার্সোনাল গাড়িতে।
ও এসি বেশি ছিল না? এসি এসি দিয়েই তো যাই। ও শীতকালে এসি ছাড়া যাই। তাইলে তুমি কি এসি ছাড়া আছো? আমি তো গাড়িই নেই আমার, আমি তো ট্রেনে সবসময়, আমি ট্রেনে তো এসির বাবা। আমি খাই নাকি? আমি মাঝে মাঝে অকেশন আজকে তো অকেশন, আজকে অকেশন তো, মাথার ওখানে আজকে অকেশন তো, পূজার পরে গাড়ি তো উঠা লাগে। আমি 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 একটা গিফট করে দেবো, মাথার বাউস গিফট করে দেবো। মাছ খেতে হয়, ও তো বললো মাছ খেতে নাই, ডিম খেতে নেই। মাথার ওখানে সেজদা মারা যাবে, মাছের মাথা দিয়ে পুজো দিচ্ছে। এই সে রান্না হলো দীপক মামা, মানে রতন মামা। দীপক মামার কাছে অ্যানসার সব রেডি আছে, তুমি ওই টেনশন করো না। কে কে আছে কোনো কথা বলতেছে? মানে দীপক মামার কাছে তুমি যাই বলবা অ্যানসার রেডি আছে। আচ্ছা, আমি তো বাস্তব ছাড়া কথা বলবো না তো। আরে বাস্তববাদী রে। হ্যালো গাইস, তো টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 2টো। তো এখনো সাইথিয়া এসে পৌঁছেছি, এখনো প্রায় অলমোস্ট অনেকটাই বাকি। এখানে দেখাচ্ছে প্রায় অলমোস্ট 40 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার মতন রাস্তা বাকি। প্রবলেম হচ্ছিল এখানে গাড়ি থেকে সবাই নেমে গেছে, গাড়ি থেকে নামার রিজন হলো আমাদের সাথে মামা এসছে, অমল মা, উনি খুবই অসুস্থ হয়ে পড়েছে। তো ওখানে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে উনি বমি করছে আর কি, বমি পাচ্ছে ওখানে, বমি পাচ্ছে। ভাই আমার এখানে বসে উক্তি দিচ্ছে, মানে গাড়ির মধ্যে কন্টিনিউয়াসলি বমি আসছে কিন্তু বমি পাচ্ছে, বাট বমি হচ্ছে না। তো এই কারণে সবাই দৌড়াদৌড়ি করছে। এই যে রতন মামা যাচ্ছে জল ফল নিয়ে আসতে, এদিকে দীপক মামা রয়েছে, আমার মামা রয়েছে, সবাই এখানে বসে সব হোল করে রয়েছে। আর সিচুয়েশন এতটাই, মানে কন্ডিশন এতটা খারাপ যে ওনাকে নিয়ে না পিছনে ব্যাক করবো, এটাই ভেবেছিলাম যে পিছনে ব্যাক করবো, বাট এখন ব্যাকও করতে পারছি না। তো রাস্তায় অনেকটাই রাস্তা হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে 40 কিলোমিটার দূরে রয়েছি। তা অলরেডি আমরা ওখানে দেখি, ওখানে গিয়ে হোটেলে ঢুকিয়ে দেবো, তারপর যদি রেস্ট পায় তো বেশ ভালো হবে। তো এখানে ফাঁকা রোডে যতটা পারছি গাড়ি টেনে নিচ্ছি। আর টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি অলমোস্ট 1:45। তা ব্যাপার হয়ে গেছে কি, পুজোটা মেইন ফ্যাক্টর, পুজোটা দেওয়া হয়ে যাবে, দেন তারপরে আজকে যেহেতু ব্যাক করবো, এখন মাথায় ফাথায় মানে জল দিচ্ছে। ওখানে মামা বসে পড়েছে একদম, ড্রেস ফ্রেস পুরো চেঞ্জ করে এখানে ড্রেস ফ্রেস রেখে গেছে। তো সিচুয়েশন ভালো না, যাই হোক সব ঠিকঠাক হয়ে যাবে আশা করি। ওখানে গিয়ে পৌঁছে যদি একটুখানি ঘুম দেয়, আর মানে পেটটা একদম গ্যাস হয়ে গেছে, তো তো এই কারণে ইস্যুজ এসছে। ওখানে কলে সবাই ওখানে রতন মামা কল চাপছে, 2-3 জন হলে বসে রয়েছে। যাই হোক ঠিক আছে, দেখা যাক। আর রাস্তায় ওখানে গিয়ে কথা হচ্ছে, আর এখন ভিডিও করছি না কারণ সিচুয়েশন নেই একদম ভিডিও করার। তো পরবর্তীতে কথা হচ্ছে, টাটা। সবাই যাইতে হবে, একদম যাই। চলে এসেছি তারাপীঠে। তো তারাপীঠে এসে যেটা হয়েছে সেটা হলো যে গাড়ি ফাড়িতে পার্কিং হয়ে গেছে, এখন হোটেল এখনো হয়নি আমাদের। ফুল ফ্যামিলি, যে অসুস্থ লোককে সবাই নিয়ে হাঁটছে, ভাই ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, মামা সামনে যাচ্ছে। তারাপীঠ মায়ের মন্দির, ফুলের মালা তো কম হয়ে গেছে ভাই। সাবধান, চলো। লাইনে প্রচণ্ড ছিল ভিড়, তো ভিড়ের কারণে আমরা লাইন তেমন একটা করে রাখিনি। আমরা শর্টকাটে এখানে কাদের একটা মামা লাইন করলো, যাদের সাথে টাকা দিয়ে দেন আমরা ভিতর থেকে ঢুকে গেলাম। তো সবাই চলে যাচ্ছে এখান থেকে, কোথায় ওরা আগে চলে গেছে। তো এভাবেই করে স্বাভাবিক হলো গাইজ। তো প্রচণ্ড পরিমাণে ঘামে হয়ে গেছে সেদ্ধ। তো এটা হলো মন্দির, যে মন্দিরে আমরা এখন যাব। কিন্তু ব্যাপারটা হলো এই হলো মায়ের মন্দির, যে মন্দির এখন ব্যাপার হয়ে গেছে ঘামে এত পরিমাণে, সেটা ভিতরে ক্যামেরা এলাও নেই, যার কারণে ভিতরে করা সম্ভব হবে না। তো যতটা পারছি ততটা পরিমাণে ক্যাপচার করার চেষ্টা করছি। তো এই হলো মায়ের মন্দির, মায়ের
হলুদটা সবাই উদ্দেশ্যে এটা কে পড়াবে? মামাটা হাতে নিয়ে নাও। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পবিত্র 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 বা সর্বাবস্থা তত বিবাহ তৎসরে অভ্যন্তরম শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো নমো সন্দয় সপরিবারয় সপরিবারয় সাহুদায় সাহুদায় সবাসনয় সবাসনয় অক্ষব্য অক্ষব্য নীল সরস্বতী সরস্বতী গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্প উগ্রতারা উগ্রতারা শ্রী চরণে সমর্পিত নমস্তুতে। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বান্দেব, জয় গুরু বান্দেব, জয় জয় গুরু বান্দেব। তারা মা, জয় তারা মা, জয় মা তারা, জয় জয় তারা। হ্যাঁ ওইটা গাড়ি আর পেটে কিছু নেই, চলো ঠিক আছে। ফাঁকা কবে হলে? পুজো 10 দিন আগে, পুজো 10 দিন আগে। হ্যাঁ হ্যাঁ মালায় আরো কিনতাম মালা। আমি মালার প্রতি একটু ফুলকে মাকে দিয়ে খুব স্যাটিসফাই। না না ভালো। হ্যাঁ আমরা এখানে পাওয়া যায় না। তুমি ব্লগ ভিডিও করো? হ্যাঁ হ্যাঁ দাদা, ইনসাইডার অভিযান। এটা নিয়ে নেবো আমার কাছে, আমার ছবি নিয়ে নেবো একদম একদম দোকানে গিয়ে, ঠিক আছে? ওকে। আসবি নাম আমরা এসে গেছি শ্মশানে, দেখতেই পাচ্ছি তোমরা, তারাপীঠ শ্মশানে। জায়গাটা খুবই ভালো, এত ভালো জায়গার দৃশ্য, মজা করার আলাদাই ব্যাপার। দেখতেই পাচ্ছি জায়গাটা কত ভালো। চলো দেখা যাক। আমার ভাই পায়ের অবস্থা দেখছি, আলতামাই কি অবস্থা। পায়ে তোমার আর আমারও আলতামাইতে পুরো পার হতে হয়ে গেছে। খাওয়া দাওয়া, ঠাকুরের ভোগ লাগিয়েছি, তো আমরা খাওয়ার কোনো জায়গা পাচ্ছিলাম না। যেখানে পুজো দিচ্ছিলাম তাদের ছাদে আমরা খাওয়া দাওয়া চলছে এখানে খুব সুন্দর করে। কিসে এ ভাই, তোকে মামা ডাকছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগটা। এখন আমরা হোটেলে চলে যাবো, হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে পরে আবার খেতে বসবো। ঠাকুরের ভোগ নিয়ে গেছে, আমি খাবো না। এখান থেকে একদম মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে মন্দির, এটা হলো ঠাকুরের মন্দির। আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, বেশ ভালো। ওখানে লাইন ফাইন রয়েছে, বাট এখান থেকে মন্দিরটা একদমই কাছে। গাইজ, তো এখন হয়ে গেছে ব্যাপারটা হলো, হোটেল তো পেয়ে গেছি, বাট পার্কিং খুঁজে পাচ্ছি না। এখন হোটেলের গলিতে ঢুকতে গেছি, রাস্তায় এতটা পরিমাণে জ্যাম, এত জ্যাম যেখানে চলা যাচ্ছে না। ভাই আর আমি এখানে গাড়ির মধ্যে, দীপকমা গাড়ির ভিতরে বসে রয়েছে। হ্যাঁ গাইজ, রাত হয়ে গেছে এখন অলমোস্ট 3:30। তো আসার সময় আর শরীরে এনার্জি ছিল না, যার কারণে ভিডিও করতে পারি। তো এই জাস্ট বাড়িতে আসলাম, সবাই চেঞ্জ করছে, এখন ঘুমাতে যাবো। রাত 3:30, 3:45 বাজতে চললো। তো দিনের দিন ব্যাগ শরীরের অবস্থা খুবই খারাপ, যা মানে একা ড্রাইভ করেছি, পায়ের অবস্থা তো বেহাল অবস্থা।
পায়ের একদম কন্ডিশন পুরো যাতা। এখন কথা বলতে মানে এমন অস্বস্তি লাগছে যে শরীরে এত পরিমাণে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবেন, লাইক করবেন। টাটা।